বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করায় ভারতকে কড়া বার্তা দিয়েছে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। এর আগে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও চট্টগ্রামের হাটহাজারীর পুণ্ডরিক ধামের অধ্যক্ষ প্রভু চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায় নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছিল ভারত। আপনারা যদি যুদ্ধ করতে চান আধা ঘন্টা টিকতে পারবেন না। আমরা সেনাবাহিনী ভারতকে বাংলাদেশ যুদ্ধের বার্তা দিয়েছে। সেই সেনাপ্রধান হিসাবে আমার প্রধান দায়িত্ব হচ্ছে সেনাবাহিনীকে সবসময় যুদ্ধের জন্য প্রস্তুত রাখা। শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের সঙ্গেও নয়াদিল্লির সম্পর্ক এখন তলানিতে। এমন পরিস্থিতির মধ্যেই সেনাদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে বলেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। ইসকনের সাবেক নেতা চিন্ময় কৃষ্ণ দাস ইস্যুতে কয়েকদিন ধরে বাংলাদেশ ও ভারতের পাল্টাপাল্টি বক্তব্য চলছে। এদিকে কলকাতায় ডেপুটি হাইকমিশনের সামনে বাংলাদেশের জাতীয় পতাকা ও প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কুশপুত্তলিকা পোড়ানোর তীব্র নিন্দা জানিয়েছে। সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। দর্শক, আপনাদের দেখাবো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। দর্শক, আপনারা ভালোভাবে জানেন যে চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে হচ্ছে ইসকন এর একজন নেতা। দর্শক, এই নেতাকে গ্রেপ্তার করার পরে ভারত কিন্তু উস্কানি দিচ্ছে এবং তিনি ইতিমধ্যে দেখা গিয়েছে যে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তারা মূর্তি বানিয়ে তারা কিন্তু জ্বালিয়ে দিচ্ছে এবং আমাদের বাংলাদেশের পতাকাকে কিন্তু অলরেডি তারা অপমান করা শুরু করেছে। এই বিষয় নিয়ে মুখ খুলেছেন সেনা প্রধান ওয়াকারুজ্জামান। তিনি ডাইরেক্ট তাদেরকে ভারতকে ইঙ্গিত দিয়ে বলেছেন, যদি বাংলাদেশের দিকে কেউ যদি চোখ তুলে বাঁকা চোখে যদি তাকায় তার চোখ উপড়ে ফেলানো হবে এবং প্রত্যেকটা সেনা সদস্যদেরকে অ্যালার্ট থাকতে বলা হয়েছে। দর্শক মণ্ডলী, তাহলে কি ভারত বাংলাদেশের ভিতরে এই চিন্ময় কৃষ্ণ দাস তাকে গ্রেপ্তার করার জন্য দেশে কি ভারত বাংলাদেশের ভিতরে যুদ্ধ লাগার মতন অবস্থা শুরু হয়ে গেছে? দর্শক মণ্ডলী, ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখতে হবে। ধৈর্য সহকারে দেখলে আপনারা সম্পূর্ণ বিষয়টুকু ভালো বুঝতে পারবেন। তাহলে চলেন আমরা মূল ভিডিওটুকু দেখবো। তারা আপনাদের অনুরোধ করব, আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং ভিডিওতে বেশি বেশি করে কমেন্টস করবেন। দর্শক মণ্ডলী, যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটি ফলো করে দিবেন। তাহলে চলেন সম্পূর্ণ ভিডিওটুকু ধৈর্য সহকারে দেখে আসি। ব্যারিকেড ভেঙে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের সীমানায় পৌঁছে যায়। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে দেশটিতে অবস্থিত সব ধরনের বাংলাদেশি কর্মীদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানিয়েছে বাংলাদেশ সরকার। এদিকে শুধু বিক্ষোভ করে ক্ষান্ত হয়নি কলকাতার বিক্ষোভকারীরা। তারা বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন ধরিয়ে পতাকার অবমাননা করে এবং বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কুশপুত্তলিকা পোড়ায়। এদিকে এই ঘটনায় নয়াদিল্লিকে কড়া বার্তা দিয়েছে ঢাকা। 29 নভেম্বর এক বিজ্ঞপ্তিতে সরকারের উদ্বেগের কথা জানায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়। বিবৃতিতে কলকাতায় বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা পোড়ানো ও সহিংস বিক্ষোভের প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে ঢাকা। পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, পশ্চিমবঙ্গের কলকাতায় উপ হাইকমিশনের সামনে বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠন আয়োজিত সহিংস বিক্ষোভের ঘটনায় বাংলাদেশ সরকার গভীরভাবে উদ্বিগ্ন। বিক্ষোভকারীরা পুলিশের বাধা উপেক্ষা করে বাংলাদেশের উপ হাইকমিশনের সীমানা পর্যন্ত চলে যায়। সেখানে বিক্ষোভকারীরা বাংলাদেশের পতাকা পোড়ায় এবং প্রধান উপদেষ্টার প্রতিকৃতিতে আগুন ধরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে মনে হলেও উপ হাইকমিশনের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন বলেও জানানো হয় বিবৃতিতে। এদিকে বিবৃতিতে তীব্র নিন্দা জানিয়ে বলা হয়, বাংলাদেশের জাতীয় পতাকার অবমাননা ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানোর মতো দুঃখজনক ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে সরকার। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়ে বিবৃতিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ যে কোনো ধরনের সহিংস কর্মকাণ্ডের নিন্দা জানায়। একই সঙ্গে বাংলাদেশ সরকার কলকাতার উপ হাইকমিশন সহ ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশন ও কূটনীতিক কর্মকর্তা ও সব কর্মীর নিরাপত্তা নিশ্চিত করতে নয়াদিল্লির প্রতি আহ্বান জানিয়েছে। সম্প্রতি বাংলাদেশ ও ভারতের মধ্যে পাল্টাপাল্টি বক্তব্য বিবৃতি চলছে। গত কয়েকদিনের মতো শুক্রবারও দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে প্রতিবেশী দেশের উদ্দেশ্যে পারস্পরিক ইস্যুতে বার্তা দেওয়া হয়েছে। এদিকে 29 নভেম্বর শুক্রবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়েও স্থান পায় বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, হিন্দু এবং অন্যান্য সংখ্যালঘুরা যে হুমকির মধ্যে পড়ছেন এবং তাদের লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, সেই বিষয়টি বাংলাদেশ সরকারের কাছে
ভারত বারবার উত্থাপন করেছে। এ ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট। এছাড়াও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে অবশ্যই সব সংখ্যালঘুর নিরাপত্তার দায়িত্ব নিতে হবে বলে মন্তব্য করেন রণধীর জয়সওয়াল। ইসকন প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র জানান, বিশ্বজুড়ে সুপরিচিত একটি সংগঠন হিসেবেই তারা ইসকনকে দেখেন। চিন্ময় প্রসঙ্গে তিনি বলেন, ব্যক্তি বিশেষের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। তারা আশা করেন এই প্রক্রিয়া ন্যায্য, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে চলবে, যেখানে তাদের আইনি অধিকার সম্পূর্ণভাবে রক্ষিত হবে। তবে ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান আমদানি রপ্তানি যেভাবে চলছে তা চলতে থাকবে বলেও মন্তব্য করেছেন রণধীর জয়সওয়াল। উল্লেখ্য, সম্মিলিত সনাতন জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণকে গ্রেপ্তারের পর বিবৃতি দেয় ভারত সরকার। এরপর তার প্রতিবাদে পাল্টা বিবৃতি দেয় বাংলাদেশ। এদিকে গত 29 নভেম্বর কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপ হাইকমিশনের সামনে সহিংস বিক্ষোভ করে সেখানকার ধর্মীয় একটি সংগঠন, যার কড়া প্রতিবাদ জানিয়ে অবশেষে বিবৃতি দেয় বাংলাদেশ। প্রত্যেকটা ঘটনাকে আলাদা করে একটু বিচার করার প্রয়োজন আছে অন্যান্য ঘটনার থেকে। তার আগে আমি একটা জিনিস বলি, এই যে আমরা বর্তমান পরিস্থিতিতে আমাদের আইন শৃঙ্খলার বা যে ধরনের ঘটনাগুলো বললেন, আন্দোলন বা বিভিন্ন ধরনের প্রোটেস্ট, আনরেস্ট হচ্ছে, এগুলো করার পিছনে তিন ধরনের করছেন কারা, তিন ধরনের ব্যক্তি বা তিন ধরনের দিক। একটা হলো যারা চিহ্নিত অপরাধী, তাদের কাজই হচ্ছে বিভিন্ন ধরনের অপরাধ করা বা এই ধরনের বিষয়ে তারা কাজ করে। একটা হচ্ছে ইন্ধনদাতা, কিছু আছেন যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে কাজ করছে। আর একটা বড় গ্রুপ আছে যারা দেশের সাধারণ জনগণ, যেমন এই যে ছাত্রদের যেটা বললেন, এর আগে আমরা বিভিন্ন সময় দেখছি যে গার্মেন্টস সেক্টরের আনরেস্ট হচ্ছে, শ্রমিকরা করছে, এরা কিন্তু সাধারণ জনগণ, ট্রাফিক আইন ভঙ্গ করছে, এখানে কিন্তু আমাদের মতো সাধারণ জনগণ। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকাটা মূলত থাকবে প্রথম যে দুইটা গ্রুপ বললাম, যারা অপরাধী, যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে অপরাধ করে, বা ইন্ধনদাতা। সাধারণ জনগণের বিপক্ষে যখন আমাদের দাঁড়াতে হয়, আমাদেরকে চিন্তা করে কাজ করতে হয়। বিশেষ করে আপনার যদি ছাত্রদের কথা বলেন, এই ছাত্ররাই আন্দোলন করে দেশের এখন একটা আমাদের যে বর্তমান পরিস্থিতি এনেছে, এবং আমরা সবাই আশা করছি যে দেশটা একটা ভালোর দিকে যাবে। সেই ছাত্ররাই যখন কারো ইন্ধনে একটু সাময়িকভাবে ডিরেইল হয়ে যাচ্ছে পরিস্থিতি না বুঝে, তখন তাদের এগেনস্টে আমরা যদি শক্তি প্রয়োগের কথা চিন্তা করি, আমাদেরকে একটু চিন্তা করে কাজটা করতে হবে। ঠিক আছে, আমরা আশা করি ছাত্ররা, শ্রমজীবী, কর্মজীবী, সাধারণ মানুষ যারা আছেন, প্রত্যেকেই তার নিজ নিজ জায়গায় থেকে আমরা দেশটাকে কোথায় দেখতে চাই এবং সেখানে আমার নিজের কি দায়িত্ব সেটা বুঝবেন। এবং প্রথমত এই ধরনের, যখন সেটা সোশ্যাল মিডিয়া হোক বা অন্য কোনো যে কোনো মাধ্যমে হোক, যখন এই ধরনের কোনো ইন্ধন জাতীয় বিষয় তাদেরকে ইনস্টিগেট করার চেষ্টা হবে, তারা যাচাই করবে যে আসলে ঘটনাটা হয়েছে কিনা। দ্বিতীয়ত, যদি ঘটনা সত্যও হয়, সব ঘটনার প্রতিবাদ এত ভায়োলেন্টলি করার কোনো প্রয়োজন নেই, অনেক শান্তিপূর্ণভাবে করা যাবে, বিকজ আমরা সবাই শান্তি চাই দেশে। এখানে আমাদের সাধারণ জনগণ, বিশেষ করে ছাত্র, কর্মজীবী, শ্রমজীবী এবং সকল পর্যায়ের মানুষ, আমাদের একটা সকল নিজের দায়িত্ব আছে যে আমরা যদি নিজে থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি, তাহলে এই অনেকগুলো এই ধরনের ঘটনা আমরা অ্যাভয়েড করতে পারি। এবং তখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা সময় ধরে আপনারা সম্পূর্ণ ভিডিওটিকে ধৈর্য সহকারে দেখেছেন, সেই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। দর্শক মন্ডলী, তাহলে দেখছেন যে ভারত কিভাবে বাংলাদেশের পিছে লেগে আছে। আসলে লাগার একটি কারণ, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের যেভাবে সুযোগ সুবিধা দিয়েছিল, এখন বর্তমানে তারা পাচ্ছে না। ডক্টর ইউনূস তাদেরকে কোনোভাবে কোনো সুযোগ সুবিধা দিচ্ছেন না। এই জন্য মূল সূত্র ধরে ইসকনের এই নেতা চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার করার উসলত নিয়ে তারা বাংলাদেশের সঙ্গে দাঙ্গা দেওয়ার চেষ্টা করছেন। দর্শক মন্ডলী, এটা কি কোনোভাবে সম্ভব? দর্শক, সবারই অ্যালার্ট থাকতে হবে। এই ইসকনের যে তারা যেখানে সমাবেশ করতে চাবে, আসলে তাদেরকে কোনোভাবে দেওয়া যাবে না, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। দর্শক, তাহলে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।